আমি এখন আছি গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়না এলাকার জলরাঙ্গা ফুড গার্ডেনের ভিতরে অবস্থান করছি এবং গার্ডেনের পাশেই রয়েছে জলরাঙ্গা ওয়াটার পার্ক। সেই ওয়াটার পার্কের পাশটায় যে কুটির, ওই কুটিরের ভিতর থেকে ভিডিও করছি। জলরাঙ্গার যে ওয়াটার পার্কটা সেটা খুব সুন্দর দেখাচ্ছে, খুব ভালো লাগছে। ছেলেরা এবং কিছু কিছু বয়স্ক মানুষও দেখা যাচ্ছে যে এখানে সাঁতার কাটতে এসেছে, জলের সাথে অনুভূতি ভাগ করে নিতে এসেছে। তো আমরা একটু পরে ওইখানে যাব। এখন আমরা ফেরত যাচ্ছি জলরাঙ্গা ওয়াটার পার্কে। আমরা একটু গোসল করব। ওটার স্বচ্ছ পানি দেখলেই ইচ্ছে করে যে নেমে গোসল করি। এটা একটা ফোয়ারা, জলরাঙ্গার যে কুটিরগুলো রয়েছে সেই কুটিরগুলোর মাঝখানে। ফোয়ারাটা এখনও চালু করেনি, বিকেলবেলার দিকে চালু করে। এখন সময়টা হচ্ছে দুপুর 12টার কিছু আগ মুহূর্তে, 11টা, 11:30 এরকমটায়। তো আমরা জলরাঙ্গার থেকে ফুড গার্ডেন থেকে বের হচ্ছি। একটা গেট থেকে বের হয়ে সামনে রাস্তা। এটা হচ্ছে কাউরাই টু জয়না রাস্তা। এটা খুব ব্যস্ত একটা সড়ক। তো আমরা এখান থেকে বের হলাম। এটা হচ্ছে জলরাঙ্গার যে অভ্যর্থনা গেট। এখন প্রবেশ করব জলরাঙ্গা ওয়াটার পার্কে। এটার এই গেটটার পাশেই ওইটার মধ্যে যে গেটটা, ওয়াটার পার্কের আলাদা একটা গেট। তো এখানে কাউন্টারে জিজ্ঞেস করলাম যে ওয়াটার পার্কে গোসল করার জন্য কত। উনি বললেন 150 টাকা। আমি একটু দামাদামি করলাম, দরদাম করে 100 টাকার মধ্যে আমি ভিতরে ঢুকতেছি। উফ, সুন্দর স্বচ্ছ পানি, ইচ্ছে করছে এখনই ঝাঁপিয়ে পড়ি। এখানে মানুষের জুতো জুড়োগুলো পড়ে আছে। অবশ্য জুতো জুড়োর ময়লা কিন্তু পানির মধ্যে পড়ে না, এটা একটু ঢালো, বিপরীত দিকে ঢালো। এদিক দিয়ে আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, যার কারণে জুতা থেকে কোনো ময়লা ওই পানিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাচ্চারা টায়ার দিয়ে খেলা করছে স্বচ্ছ পানিতে। এখান থেকে ওই কুটিরগুলোকে দেখা যাচ্ছে, জলরাঙ্গা কুটিরগুলো। আমি একটু সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে যে ওইখানে একটা চেঞ্জ রুম আছে, ওইটা হয়তো একটু দেখব। এটা হচ্ছে চেঞ্জ রুম। এটার মধ্যে কাপড় পাল্টানোর জন্য সুব্যবস্থা আছে। আমি একটু খুলে দেখি কি অবস্থা। একজন বাবা এসেছেন তার ছেলেদেরকে নিয়ে, এখানে জলে গোসল করতেছেন, গায়ে দিয়েছেন, ভিডিও করতেছেন বাচ্চারা। আসলে এই জলরাঙ্গার জলগুলো অনেক স্বচ্ছ এবং টলমলো, যার কারণে সবারই খুব ভালো লাগে। যে আমি নামলাম, নেমে সাঁতার কাটতেছি। এটা খুব আনন্দদায়ক ছিল যখন আমি নেমেছিলাম। এটা ছিল আমাদের তৃতীয় দিনের ঘোরাফেরা। তৃতীয় দিন এখানে আসলে ঘুরতে গিয়েছিলাম। জলের যে একটা আকর্ষণ, সেই আকর্ষণে আসলে নেমে গিয়েছিলাম জল কেলি করার জন্য। ঘোরাফেরা করে এখন আবার চলে এসেছি চেঞ্জ করে। এখন আমি একটি কোল্ড কফি নিয়েছি। আমার পাশে যে আছেন সে কোন আইসক্রিম খাবে, তার জন্য কোন আইসক্রিম আনা হয়েছে। আসলে জলরাঙ্গাটা ঘোরাফেরা করলাম, যতটুকু বুঝলাম ভালোই, মোটামুটি আনন্দ উপভোগ করার জন্য বা ট্রিপ ইন্ডিয়া করার জন্য ভালো, মন্দ না, সুন্দর। ওদের ব্যবস্থাপনাটাও ভালো। অল্প সময়ের মধ্যেই দেখা গেছে যে আমাদের সেবা দিতে পেরেছে।